আসসালামু আলাইকুম। ফারহা মমস কিচেনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের রেসিপি ব্রয়লার মুরগির পা, পাখনা, গলা, গিলা, মাথা দিয়ে দারুণ মজার রেসিপি। এই রেসিপিটি খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে হাফ কাপ থেকে কিছুটা কম পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর নেড়েচেড়ে আমি পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিব। প্রতিটি রেসিপিতে আমি একটি কথাই বলি, পেঁয়াজ কুচি এবং তেল আপনাদের ইচ্ছে মতো, আপনারা চাইলে পরিমাণে বেশি অথবা কম দিতে পারেন। এ পর্যায়ে আমি 2টি দারুচিনি দিয়েছি এবং 2টি এলাচ দিয়েছি। 2টি তেজপাতা আমি টুকরো করে দিয়েছি। নেড়েচেড়ে পেঁয়াজ কুচি আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। গোল্ডেন ব্রাউন করা পেঁয়াজ কুচি আমি ছাঁকনির সাহায্যে একটি বাটিতে নামিয়ে রেখেছি। অবশিষ্ট তেলের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। তারপর নেড়েচেড়ে পেঁয়াজ বাটা আমি 1 মিনিট সময় ভেজে নিয়েছি। পেঁয়াজ বাটা ভেজে নেওয়ার পর এখানে আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। আবারও নেড়েচেড়ে আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি ব্রয়লার মুরগির পা, পাখনা, গলা, গিলা, মাথা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখেছিলাম অ্যাড করে নিয়েছি। ব্রয়লার মুরগির পা, পাখনা, গলা, গিলা, মাথা আমি লেবু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর অ্যাড করে নিয়েছি। 2 মিনিট সময় আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটার সঙ্গে ব্রয়লার মুরগির পা, পাখনা, গলা, গিলা, মাথা ভেজে নিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি। 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে ব্রয়লার মুরগির পা, পাখনা, গলা, গিলা, মাথা এগুলো মশলার সঙ্গে 3 থেকে 4 মিনিট সময় ভেজে নিব। অনবরত নেড়েচেড়ে আমি সব কিছু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি একটি ছোট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আবারও নেড়েচেড়ে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। রান্নার এই পর্যায়ে আমি ব্লেন্ডার করা টমেটো 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন, আর টমেটো পছন্দ না করলে স্কিপ করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়েছি। আবারও নেড়েচেড়ে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। মশলার সঙ্গে 2 মিনিট সময় ব্রয়লার মুরগির পা, পাখনা, গলা, গিলা, মাথা কষিয়ে নিয়েছি। তারপর আমি ঢাকনা লাগিয়ে 5 মিনিট সময় রান্না করে নিয়েছি। রান্নার প্রথমে আমি যে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজ বেরেস্তা এই পর্যায়ে আমি অ্যাড করে নিয়েছি। তারপর আমি অনবরত নেড়েচেড়ে 5 মিনিট সময় রান্না করে নিব। আমাদের আজকের রেসিপিতে যে টিপসগুলো শেয়ার করেছি, এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ একদম পারফেক্ট এবং খুবই সুস্বাদু এবং মজাদার রান্না করতে পারবেন ইনশাল্লাহ। 5 মিনিট সময় অনবরত নেড়েচেড়ে আমি রান্নাটা করে নিয়েছি। আমি একদম শুকনো করে আজকের রেসিপিটি তৈরি করেছি। আপনারা যদি একটু ঝোল খেতে পছন্দ করেন 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে নেবেন। আমাদের আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস, ফলোয়ারের মাঝে শেয়ার করবেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপিটি। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। পরবর্তীতে নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।